হ্যালো এভরিওয়ান, জাস্টিস নাটকটার আজকে শেষ পার্ট অর্থাৎ 21 নম্বর পার্ট হবে, অ্যাক্ট 4-এর শেষ, অর্থাৎ নাটকটাও আজকে শেষ হবে। যদ্দূর হয়েছিল সেটার সংক্ষিপ্ত ঘটনা হলো তোমার মোটামুটি আগের পার্টটার যে কক্সন, তারপরে তোমার ওয়াল্টার হাউ, জেমস হাউ, রুথ হানিওয়েল, ইভেন ফল্ডার সকলে একটা অফিসে আছে এবং ফল্ডার আর রুথ হানিওয়েল ক্লার্কসের মানে রুমে, একটা ক্লার্কের রুমে দুজনে মিলে কথা বলছে। আর বাইরে কে এসেছে? উইস্টার। উইস্টার এবার সেই ভিতরে ঢুকলো যে ঘরে আর কি, মানে তোমার ক্লার্কস রুমে, ঠিক আছে, সেই রুমে উইস্টার হ্যাজ গন। তাহলে সেখানে কে আছে? আমাদের ফল্ডার আছে অ্যান্ড রুথ হানিওয়েল আছে। এবং উইস্টার এখানে কিসের জন্য এসেছে? গ্রেপ্তার করতে। কেননা ও প্রথমত যে একটা তোমার ভুল তথ্য দিয়ে চাকরিতে ঢোকার চেষ্টা করেছিল, এরকম একটা ঘটনা উইস্টারের কানে গিয়েছে। এবং দ্বিতীয়ত হলো থানায় রিপোর্ট করার সময় ছিল, কিন্তু ও লাস্ট 4 উইক ধরে, 4 সপ্তাহ ধরে কিংবা আরও কিছুটা বেশি সময় ধরে কিন্তু তোমার রেগুলার থানায় গিয়ে নিজের রিপোর্ট প্রেজেন্ট করতে পারছিল না। সেই জন্য ওয়েস্টার আবার তাকে গ্রেপ্তারি পরোয়ানার জন্য, মানে গ্রেপ্তার করার জন্য সেই অফিসে এসেছে। এবং আনফর্চুনেটলি মানে তোমার না চাইতেও কিন্তু, মানে জেমস, ওয়াল্টার হাউ এদের না চাইতেও এ কিন্তু সেই তোমার রুমের মধ্যে যাবে এবং সকলে যারা 3টে মেল ছিল, কক্সন, ওয়াল্টার হাউ, জেমস হাউ, তারা কিন্তু দরজার দিকে তাকিয়ে থাকবে আতঙ্কগ্রস্তভাবে। এত দূরই হয়েছিল। তাহলে উইশটা তারপরে কি বলছে দেখো, ফ্রম উইথিন, ভিতর থেকে বলল কিপ ব্যাক প্লিজ, কিপ ব্যাক প্লিজ। তাহলে কি বলছে দেখো, এই কিন্তু মানে ফল্ডারকে আর রুথ হানিওয়েলকে এবার দেখতে পেয়েছে, ঠিক আছে। এবার এই যে 3টে মানুষ যারা ডোরের দিকে তাকিয়েছিল তাদেরকে বললো আপনারা ফিরে যান, ঘুরে যান, ঠিক আছে, আপনারা সরে যান, এবার আমি পেয়ে গিয়েছি আমার ভিকটিমকে, আমি গ্রেপ্তার করব। এবার দেখো কি বলছে, হি কাম সুইফটলি আউট উইথ হিজ আর্মস টুইস্টেড ইন ফল্ডার্স। তাহলে কি কাম সুইফটলি, একদম তোমার দ্রুতভাবে, দ্রুততার সঙ্গে এলো এবং ফল্ডারকে তার মানে তোমার টুইস্টেড হাত দিয়ে, অর্থাৎ একটা তোমার মুঠি করা হাত দিয়ে গ্রেপ্তার করলো। যেমনভাবে ধরে, ঠিক আছে, যে হাতটা তো আর সফট থাকবে না। একটা ভিকটিমকে, একটা চোর বা ডাকাতকে যখন একটা পুলিশ গ্রেপ্তার করে, ওদের চোখে তো ফল্ডার একটা মানে তোমার ভিকটিমই, তাই না? আমাদের চোখে হিরো হলেও দ্য ল্যাটার। তাহলে পরের মানুষটার কথা বলেছে, অর্থাৎ ফল্ডারে, ঠিক আছে। এটা ল্যাটার বলতে হি আর ফল্ডারের মধ্যে সেকেন্ড পার্সনটাকে বোঝানো হয়েছে। গিভস আ হোয়াইট স্টেয়ারিং লুক অ্যাট দ্য 3 ম্যান। তাহলে কি বললো, তখন তোমার ফল্ডার কি করবে এবার? ও তো মানে হতবাক হয়ে গিয়েছে বাদ বাকি 3টে মানুষের দিকে, একটা সেই ভয়ার্ত। এবার হোয়াইট লুক শব্দটার কি অর্থ? এমনিতে তো লুক হোয়াইট বলে কিছু হয় না, এখানে হোয়াইট শব্দটার বলতে বলা হয়েছে মানে একটা বিবর্ণ, একটা নিরস, ঠিক আছে, যখন মানুষ সমস্ত কিছু হারিয়ে ফেলে বা হতাশায় আক্রান্ত হয় তখন তাদের দিকে সেইভাবে যে তাকানোটাকে বলা হয় সেটা বলা হয় হোয়াইট লুক, ঠিক আছে। ওয়াল্টার কি বলছে দেখো, লেট হিম গো দিস টাইম ফর গড সেক। এই সিচুয়েশনে, মানে কেন এই সিচুয়েশনটা সবচেয়ে খারাপ, প্রথমত তো ফল্ডারের কাছে এইটা প্রকাশ হয়ে গিয়েছে যে রুথ হানিওয়েল এইবার অনেকটা মানে তোমার ইমোরালিটির দিকে ঝুঁকে গিয়েছে, ঠিক আছে, ও আর ডিভোর্স পাবে না, ও আর ফল্ডারের হবে না। এই একটা বিশাল রিজন ফল্ডারের কাছে সবচেয়ে খারাপ এটা। সেই জন্য ওয়াল্টার, দেখো ওয়াল্টার কিন্তু মানুষ হিসাবে সত্যি ভালো, হিউম্যানিটির দিক থেকে। ও বলছে যে এই টাইমে, এই সময় অন্তত ওকে যেতে দিন প্লিজ, ফর গড সেক, তাই না। উইস্টার বলছে দেখো, আই কুডেন্ট টেক দ্য রেসপন্সিবিলিটি স্যার, আমি এই দায়টা নেব না। মানে কি, আমি ওকে ছেড়ে দিতেও পারবো না, মানে ওকে যদি ছেড়ে দিই পরে আবার ধরতে পারবো কিনা জানি না, সেই জন্য বলছে আই কুডেন্ট টেক দ্য রেসপন্সিবিলিটি, আমি এটা নিতে পারবো না। ওকে, তারপরে দেখো কি বলছে, ফল্ডার বলল যে উইথ এ কোয়ার ডেসপারেট লাভ। গুড। ফল্ডার এবার মরিয়া হয়ে গিয়েছে। মানে যেমন বলা হয় যে তোমার মানুষ যখন শেষ শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন কি হয়, একটা মরিয়া ভাব চলে আসে, সেইটাই বলছে কোয়ার। এই শব্দটা আগে ছিল, ডেসপারেট মানে একটা মরিয়া ভাবে, একটা হাসি, লাফ। এগুলো কিন্তু লাফ নয় আসলে, এগুলো কি মানে তোমার ধরতে পারো একটা ইনডিফারেন্স, একটা উদাসীনতা আছে হাসিটাও, হাসির মাঝেও, ঠিক আছে। গুড। তাহলে ফল্টার বলছে গুড, ওই যে বললো আই কুডেন্ট টেক দ্য রেসপন্সিবিলিটি স্যার। ফল্টার গুড কাকে বললো সেটা কিন্তু উদ্দেশ্য করে বলা নয়, অনেকটা রুথকে উদ্দেশ্য করে বলেছে, ঠিক আছে, যেহেতু রুথের কথাগুলোই ওর মাথায় এখন ঘোরপাক ঘোরপাক খাচ্ছে। বাদ বাকি কি হচ্ছে না হচ্ছে ওদিকে ওর মন নেই। কিন্তু দেখো, ফ্লিঙ্গিং আর লুক ব্যাক অ্যাট রুথ। তাহলে রুথের দিকে একবার তাকালো ঘুরে, ঠিক আছে। হি থ্রোজ আপ হিজ হেড, মাথাটাকে তুলে ধরলো, অ্যান্ড গোজ আউট থ্রু দ্য আউটার অফিস, এবং আউটার অফিস দিয়ে বাইরে বেরিয়ে এলো, হাফ ড্র্যাগিং ওয়েস্টার আফটার হিম। এবার কি হলো, হাফ ড্র্যাগিং ওয়েস্টার। হাফ ড্র্যাগিং ওয়েস্টার মানে কি, এখানে উইস্টার ওকে টানছে না, মানে ওই উইস্টারকে টেনে টেনে নিয়ে আসছে। অর্থাৎ কি,
যখন ধরে নাও একটা পুলিশ একটা চোর থিপ বা তোমার ডাকাতকে টেনে হিঁচড়ে নিয়ে আসে, সেটা স্বাভাবিক হয়। কিন্তু এটা কেন বলেছে এরকম হাফ ড্যাগিং উইস্টার আফটার হিম, কেননা ফল্ডারের মাথায় কোনো কিছু একটা প্ল্যান চলে এসেছে, ও কোনো কিছু করার জন্য ডেসপারেট হয়ে গিয়েছে, ঠিক আছে, কোনো সিদ্ধান্ত কিন্তু নিয়ে নিয়েছে। হি থ্রোজ আপ হিজ হেড, থ্রোজ আপ শব্দটার এখানে কি অর্থ, মানে ধরে নাও মাথাটাকে এদিক ওদিক দোলানো, ঠিক আছে, যেমন মানুষ পাগল হয়ে গেলে করে সেই রকম অনেকটা, মানে জার্কিং সে, ঠিক আছে। মানে এই জার্কিংটা একটা সিম্বলিক অর্থে ব্যবহার করা আছে, যেটা তোমার বলতে চাওয়া হচ্ছে হি হ্যাজ থট আউট সামথিং ডেসপারেট, বুঝতে পারলো কিছু, মানে তোমার মরিয়া ভাবে যে আমি করবই, সেই প্ল্যানটা ওর মাথায় চলে এসেছে, ওই জন্য আগে ও বললো গুড, ঠিক আছে, ওর মাথায় এবার যা ভাবার ভেবে নিয়েছে ও কিন্তু। তাই উইস্টারকে এবার টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে, উইস্টার আউট অফ কন্ট্রোল, ওয়ালটা দেখো উইথ ডেসপায়ার দ্যাট ফিনিশেস হিম দ্যাট ইট উইল গো অন ফর এভার নাও। তাহলে এইবার তোমার ওয়াল্টার হাউ কোন লাইনটা বললো বলো তো, মানে ওয়াল্টার হাউ নাও আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য চ্যারিয়ট অফ হুইলস, তাই না, হুইলস অফ জাস্টিস উইল ফিনিশ হিম, ওই যে যেটা ফ্রম বলেছিল যে আমাদের বিচারের যে চাকাটা ঘুরছে না, একবার ঘুরতে লাগলে যতক্ষণ না পর্যন্ত মানুষটাকে পিষে না দেয় ততক্ষণ অবধি শেষ হবে না। ওয়াল্টার এবার বুঝতে পেরে গেছে যে আর উপায় নাই, এইবার তাকে ফিনিশ হতেই হবে ফল্ডারকে, ঠিক আছে, ইট উইল গো অন ফর এভার নাও। তাহলে এখান থেকেই শুরু হলো ব্যাপারটা, এবার ফিনিশ করার পর্যায়টা এলো, ওকে যে ক্রাশ করবে পদদলিত করবে সেটার পর্যায়টা চলে এলো। সোয়েডেল ক্যান বি সিন স্টিয়ারিং থ্রু দ্য আউটার ডোর। তাহলে সোয়েডেলের ক্যারেক্টারটা কেন এখানে ইম্পর্টেন্ট দেখো, কেননা সোয়েডেলই এখানে এমন একজন মানে তোমার মানুষ হবে যার চোখ দিয়ে আমরা বাকি অংশটা দেখবো, ঠিক আছে। সোয়েডেল দেখো আউটার ডোরের দিকে, মানে ওখান দিয়ে তোমার স্টিয়ারিং এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মানে উইস্টার যেহেতু টেনে নিয়ে যাচ্ছে, উইস্টারকে টেনে নিয়ে যাচ্ছে ফল্ডার, ঠিক আছে, নট উইস্টার। উইস্টার নিজে টেনে নিয়ে যায় না, ও ড্র্যাগ করছে, ফল্ডার ইজ ড্র্যাগিং উইস্টার। এবার দেয়ার আর সাউন্ডস অফ ফুটস্টেপ ডিসেন্ডিং দ্য স্টোন স্টেয়ার, সাডেনলি আ ঢাল থাড, এ ফেইন্ট মাই গড ইন ওয়েস্টার্স ভয়েস। তাহলে কি বলছে দেখো এখানে কি হলো, আমি কেন বলছি যে সোয়েডেল এই ঘটনাটা প্রত্যক্ষ করে দেখছে, ঠিক আছে। এবার ঘটনাটা কি হলো দেখো, দেয়ার আর সাউন্ডস অফ ফুটস্টেপ ডিসেন্ডিং, এবার যেহেতু মানে মরিয়াভাবে আমাদের ফল্ডার উইস্টারকে টেনে নিয়ে আসছিল, ঠিক আছে, ও এমনিতে পাতলা হতে পারে যাই হতে পারে, কিন্তু এখন তো ডেসপারেট হয়ে গিয়েছে, তাই না, ক্ষমতা আছে। এবার দেখো ফুটস্টেপ, যখন সিঁড়ি দিয়ে নামার একটা স্টোন স্টেয়ার, সেটা আমরা প্রথমেই তোমার পেয়েছিলাম, অফিসের বর্ণনা, জেলের বর্ণনা, এগুলো সব ছিল, পাথরের কালো কালো পাথর ছিল জেলে, ঠিক আছে, এখানে স্টোনের। এবার যখনই স্টেয়ার্স দিয়ে অর্থাৎ সিঁড়ি দিয়ে নেমে আসছিল, তখনই ফুটস্টেপ ডিসেন্ডিং, ডিসেন্ড মানে অবতরণ করা, আর অ্যাসেন্ট মানে উপরে ওঠা, ঠিক আছে, অনেকটা মিল আছে, একই রকম শব্দ। এবার সেই তোমার সিঁড়ি দিয়ে মানে মানুষ যদি ধরে নাও, এবার স্টোন স্টিয়ারের ওপরেও মানে হাঁটার শব্দ, তার মানে কেমন ভাবে হাঁটছে বুঝতে পারছো, জোরে জোরে কিন্তু, মানে খুবই একটা স্পিড গতি গতি আছে। সাডেনলি আর ডাল থার্ড, এবার ডাল থার্ড শব্দটার কি অর্থ, ডাল থার্ড মানে একটা মানে হেভি ডাল সাউন্ড, ঠিক আছে, অফ ফল অফ সামথিং, মানে কোনো একটা ভারী জিনিস যদি দুম করে পড়ে যায়, ওই দুমদাম আওয়াজটাকে বলা হয় ডাল থার্ড। তাহলে এইটা কে পড়লো বলো তো, মানে উইস্টারকে ফেলিয়ে দেয়নি, সেটা ভালোভাবে মনে রেখো, নিজে পড়েছে ফল্ডার, মানে ফল্ডার কমিটেড সুইসাইড। কিন্তু সেই জায়গাটাতেও একটা আইরনিক ব্যাপার আছে, মানে ও কিন্তু প্ল্যানটা করে নিয়েছিল যে আমি আমি আর বাঁচবো না, ফল্ডার হয়ে গিয়েছিল, ঠিক আছে, ফল্ডার আগেই মারা গিয়েছে, যখনই ও বুঝতে পেরেছে যে রুথ হ্যাজ সোল্ড হার সেলফ, তাই না, তখনই মানে তোমার মেন্টাল দিক থেকে কিন্তু হি ডায়েট, এইবার ফিজিক্যাল দিক থেকে ডায়েট হলো আর কি, সেই মারা গেল। এবার যখন ও সিঁড়ি দিয়ে ওকে টেনে নিয়ে যাচ্ছিল উইস্টারকে, তখন সিঁড়ি থেকে ঝাঁপ দেয়, এবার স্টোন স্টেয়ার্স, ওখান থেকে যদি পড়ে যায় একটা মানুষ, তাহলে তার স্বাভাবিকতা একটা আওয়াজ হবে দুম করে, এবার সঙ্গে সঙ্গে কিন্তু ও মারা যায়। এবার দেখো ডাল থার্ড হওয়ার পরে ফেন্ট মাই গড ইন উইস্টার ভয়েস, এবার উইস্টার তো দাঁড়িয়ে ছিল, উইস্টার তো নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, উইস্টারকে নিয়ে যাচ্ছিল বা উইস্টার নিয়ে যাচ্ছিল এরকম। এবার দেখো উইস্টার কি করবে, উইস্টার মানে তোমার একটা ক্ষীণ গলায় বলে উঠলো মাই গড, হে ঈশ্বর, ঠিক আছে। জেমস বলছে দেখো হোয়াটস দ্যাট, জেমস কিন্তু লক্ষ্য করেনি, কেবল ব্যাপারটা লক্ষ্য করলো সোয়েডেল, তাই না, এবার আমরাও জানতে পারলাম সোয়েডেলের চোখ দিয়ে। জেমস বলছে দেখো হোয়াটস দ্যাট, কি হলো, মানে একটা এত বড় একটা সাউন্ড। সোয়েডেল ড্যাশেস ফরওয়ার্ড, তাহলে ড্যাশেস ফরওয়ার্ড শব্দটার কি অর্থ, গোজ ফরওয়ার্ড হ্যাস্টেলি, ও যে আউটার ডোর থেকে দেখছিল সামনের দিকে এগিয়ে গেল, ঠিক আছে। দ্য ডোর সুইংস টু বিহাইন্ড হিম,
ঠিক আছে, দেয়ার ইজ ডেড সাইলেন্স। তাহলে কি হলো, পিছন দিকে দরজাটা, এই যে সুইংস টু বিহাইন্ড হিম, পিছন দিকে সেই যে আউটার ডোরটা পড়ে থাকলো ওটা, সেই দরজাটাকে ওভারকাম করে ও এগিয়ে গেল, ফল্টারে কি হয়েছে কিসের আওয়াজ সেরকম মানে ইয়ে করার সামনের দিকে এগিয়ে গেল, ও তো দেখেছে ব্যাপারটা। দেয়ার ইজ এ ডেড সাইলেন্স। এবার দেখো সাইলেন্স মানেই তো একটা নীরব ব্যাপার, এবার ডেড সাইলেন্স মানে কি, মানুষ যদি মারা যায় সে তার কন্ডিশনটা কেমন হবে, সে তো সাইলেন্ট হবে, সেইটাই বলেছে যে ভয়ানক একটা শান্ত মানে তোমার সাইলেন্স, নীরবতা চারিদিকে। ওয়াল্টার বলছে যে স্টেয়ারিং ফরওয়ার্ড টু দ্য ইনার রুম, এবার ইনার রুমের ভিতর দিকে তাকিয়ে বলল দ্য ওম্যান সি ইজ ফেইন্টিং। এই হলো টেলিপ্যাথি মানুষের। এখানে কিন্তু দেখো একটা কথা বলিনি যে ওয়াল্টার হাউ বলল যে এটা কিন্তু বাইরের রুম থেকে ঘটনাটা দেখছে, মানে এখানে একটা জিনিস ভালো করে দেখে রাখো, এই যে সোয়েডেল, এক সেকেন্ড, সোয়েডেলের ব্যাপারটা এখানে বলছে যে তোমার সোয়েডেল আউটার ডোর, তাই না, আউটার ডোর থেকে ঘটনাটা দেখলো ইনার রুমে, আর একটা রুমের ভেতরে কিন্তু তোমার রুথ হানিওয়েল ছিল। রুথ হানিওয়েল কিন্তু এখনো পর্যন্ত দেখেনি যে ফলটার পড়ে গিয়েছে, তবুও ফলটার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিংবা হয়তো ওই আওয়াজটার জন্যই ও কিন্তু নিজে মানে ফেইন্টিং, নিজে সেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়ে গেল, ঠিক আছে, মূর্ছিত হয়ে গেল ইনার ডোর। এবার ওয়াল্টার সেটা লক্ষ্য করলো যে একদিকে দেখো ফলটার নিজের প্রাণ হারালো, অন্যদিকে নিজের অজান্তেই হোক রুথও কিন্তু মানে নিজেকে সামলাতে পারলো না। হি অ্যান্ড কক্সন সাপোর্ট দ্য ফেইন্টিং রুট ফ্রম দ্য ডোরওয়ে অফ দ্য ক্লার্কস রুম। তাহলে কি হলো, কক্সন আর সে তাড়াতাড়ি তোমার দ্রুততার সঙ্গে দৌড়ে গিয়ে রুথকে সেই ডোরওয়ে মানে তোমার ক্লার্কস রুমের ডোরওয়ে থেকে যাই হোক ধরলো, ঠিক আছে, সাপোর্ট করলো, ও যে মূর্ছে যাচ্ছিল ওকে গিয়ে আটকালো আর কি, আগলালো। এবার কক্সন ডিস্ট্র্যাক্টেড, হেয়ার মাই ডিয়ার দেয়ার দেয়ার, কক্সন কি বলছে, ডিস্ট্র্যাক্টেড একটুখানি তোমার এটা উদ্দেশ্য করে বলছে ওয়াল্টারকে, ঠিক আছে, অন্য কোনো তোমার উদ্দেশ্য নয় যে ধরো 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 এরকম একটা কথা বলতে চাইলো, ঠিক আছে, দেয়ার দেয়ার এরকম শব্দটার মাধ্যমে। এবার ওয়াল্টার কি বলছে দেখো, ওয়াল্টার বলল যে তোমার হ্যাভ ইউ এনি ব্র্যান্ডি। এবার একটা মানুষ যদি মূর্ছে যায় তাহলে ব্র্যান্ডি ফ্যান্ডি মানে এই সমস্ত কিছু দিলে, আমরা যেমন জল টল দিই, তাহলে এগুলো দিলে কিন্তু তোমার অনেকটা সেরে যেতে পারে সাময়িক দিক থেকে, একটুখানি এনার্জি পায় সেই রকম, তাই বলে সেই এক গাদা খাইয়ে দেওয়া হবে না, সেইটা বললো। তারপরে কক্সন বলছে দেখো আই হ্যাভ গট সেরি, এটা একটা তোমার বলতে পারো কাইন্ড অফ ব্র্যান্ডি ব্র্যান্ডি টাইপের আলাদা একটা সেরি, ঠিক আছে, এই সম্পর্কে আমার খুব একটা নলেজ নেই, দেখতে পারো তোমরা নেটে সার্চ করে। ওকে, যে সেরি টাইপের কিছু একটা ফল মিশ্রিত রসের যা মদটা হয় আর কি, ওরকম কিছু। ওয়াল্টার বলছে দেখো গেট ইট দেন কুইক, নিয়ে এসো নিয়ে এসো, যা আছে সেটা নিয়ে এসো, সেরি ব্র্যান্ডি ওয়াইন যা হোক সেটা নিয়ে এসো। হি প্লেসেস রুথ ইন আ চেয়ার, রুথকে একটা চেয়ারে বসালো, হুইচ জেমস হ্যাজ ড্র্যাগড ফরওয়ার্ড, যেটা জেমস এতক্ষণে সামনের দিকে এগিয়ে দিয়েছিল, ঠিক আছে, রুথের এই অবস্থা দেখে। তারপরে কি হলো দেখো, কক্সন উইথ সেরিটাকে নিয়ে এসে বললো হেয়ার ইটস এ স্ট্রং সেরি, গুড স্ট্রং সেরি, খুব ভালো সেরি, দেন ট্রাই টু ফোর্স দ্য সেরি বিটুইন হার লিপস। তারপরে সেই যে তোমার তরল পানীয়টা ওটা তোমার ওর ঠোঁট দিয়ে লিপস দিয়ে মানে একটুখানি ঢেলে দেওয়ার চেষ্টা করলো, তো অজ্ঞানের মতো অবস্থা, তাহলে খেতে তো পারবে না, খাওয়ানোর চেষ্টা করলো, যাই হোক ফেড করানোর চেষ্টা করলো। এবার তারপরে দেখো দেয়ার ইজ আ সাউন্ড অফ ফিট অ্যান্ড দে স্টপ টু লিসেন। তারপরে কি হলো, এই ঘটনাটা যখন একদিকে চলছে আর একদিকে কিন্তু ফলটার পড়ে গিয়েছে, তাই না, এগুলো কিন্তু অতটা খেয়াল করেনি, জাস্ট শব্দটা শুনেছিল এরা। এবার তারপরে তারা লক্ষ্য করলো যে পায়ের শব্দ শোনা যাচ্ছে, এবং সেই শব্দটাকে শুনে তারা কিন্তু চুপচাপ হয়ে গেল যে কিসের আবার আওয়াজ। দি আউটার ডোর ইজ রিওপেন্ড, তারপর আউটার ডোর ইজ রিওপেন্ড মানে একবার তো খোলা ছিল যেহেতু সোয়েডেল দাঁড়িয়ে ছিল, তারপর আবার বন্ধ করেছিল, ওই যে বলেছিল একটা লাইন যে সুইংস বলে একটা শব্দ ছিল না, যে আউটার ডোরের দিকে তোমার সুইংস টু দ্য আউটার ডোর, তখন কিন্তু দরজাটা বন্ধ করেছিল। এবার আবার রিওপেন করা হলো, দেখো উইস্টার অ্যান্ড সোয়েডেল আর সিন ক্রাইং সাম বার্ডেন। তারপরে এবার উইস্টার মানে সেই যে আমাদের সার্জেন্ট, এবার কিছু একটা বার্ডেন অর্থাৎ একটা বোঝাকে টেনে টেনে নিয়ে আসছে। বোঝা বলতে কে, বার্ডেনটা এখানে কে, ফলটার, ঠিক আছে, ফলটার আর কারোর জন্য বার্ডেন হয়ে থাকবে না, কেননা হি ইজ নো মোর। জেমস কি বলছে দেখো, হারিং ফরওয়ার্ড, তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললো হোয়াট ইজ ইট, এটা কি, ঠিক আছে, এটা কি, ইট বলে সম্বোধন করছে। দেখো ব্যাপারটা কি হলো, কি করে হলো এরকম জানতে চাইছে। দে লে দ্য বার্ডেন ডুম ইন দ্য আউটার অফিস out of sight and all but Ruth clustered round it speaking in hushed voice। তাহলে কি হলো, হাস শব্দটার কি অর্থ, যেমন একটা গান আছে হাস 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 পাপা স্লিপ পে হে হোয়াট এভার, তাহলে এখানে কি বলছে দেখো যে দে লেড দ্য বার্ডেন ডাউন নট ডুম,
তাহলে কি বলছে সেই মানে ফল্ডারকে, বার্ডেনটা শব্দটার কি অর্থ এখানে ফল্ডার, তাই না, যে ফল্ডারকে নামালো তোমার ডাউন করলো আউটার অফিসে এবং আউট অফ সাইট অ্যান্ড অল বাট রুথ, এবং তোমার রুথ মানে অন্যদেরকে ছাড়া রুথ কি করলো দেখো, অল বাট রুথ মানে রুথ তো ইয়ে হয়ে আছে আমাদের, ফেইন্ট হয়েছে না, ও তো অজ্ঞান হয়ে গিয়েছে, তাহলে ওকে ছাড়া মানে সোয়েডেল হোক, কক্সন, ওয়াল্টার হাউ, জেমস হাউ, সকলে মিলে ক্লাস চার মানে এক জায়গায় জমা হয়ে যাওয়া, ফলটাকে ঘিরে চারিদিকে দাঁড়িয়ে থাকলো, স্পিকিং ইন হাস্ট ভয়েস, তাহলে একটুখানি ধীরে 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 গলায় কথা বলতে থাকলো, ঠিক আছে, নিচু গলায়। উইস্টার বলছে দেখো হি জাম্পড, নেক ইজ ব্রোকেন, তাহলে এখানে উইস্টার কি বলছে, সে লাফ দিয়েছিল, ঠিক আছে, নেক ইজ ব্রোকেন মানে ঘাটটা ভেঙে গিয়েছে, ঠিক আছে, গলা ভেঙে গিয়েছে, নেক পিছনের সাইডটা, থ্রোটের পিছনের সাইডটা নেক। এবার উইস্টার দেখো কি বলছে, ওয়াল্টার বলল গড, গুড গড, মানে এটা একটা বিস্ময়ের সঙ্গে বললো, হে ঈশ্বর, হে ভগবান, আমরা যেমন বলি সেই রকম, কেন এরকম করলো। এবার উইস্টার কি বলছে দেখো, হি মাস্ট হ্যাভ বিন ম্যাড টু থিঙ্ক হি কুড গিভ মি দ্য স্লিপ লাইক দ্যাট। তাহলে এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবে, এর চিন্তা ভাবনাটা কিন্তু আলাদা হবে, দেখো আমি বলি, অ্যান্ড হোয়াট ওয়াজ ইট জাস্ট আ ফিউ মান্থস, তাহলে কি এখানে কি বলতে চাইলো, যে ফল্ডার ভেবেছিল ও হয়তো মানে এখানে উইস্টার ভাবলো ফলটার আমার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল, ঠিক আছে, আমি যখন সিঁড়ি দিয়ে ওকে নামাতে যাচ্ছিলাম তখন আমার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ঝাঁপ দিয়েছিল, যে আমি যদি পালিয়ে যাই, কিন্তু আসলে তা নয়, তাই না, যদি উইস্টার ফল্ডারকে টেনে টেনে নিয়ে আসতো, দিয়ে যদি ঝাঁপ দিত তাহলে একটা বলার ছিল। এখানে কি দেখো, ফল্ডারের মাথায় প্রি প্ল্যানটা আগে থেকে সাজানো ছিল, যে আমি আর বাঁচবো না, যে করেই হোক আই মাস্ট ডাই, এরকম ব্যাপার, মানে যখন রুথই নেই আমার সঙ্গে তখন আমার আর কাজ নাই, সেরকম ব্যাপারে মানে ও কিন্তু জেনে শুনেই সুইসাইড করলো, আমাদের ফল্ডার কিন্তু জেনে শুনে সিঁড়ি দিয়ে ঝাঁপ দিল, কিন্তু ওয়েস্টার ভাবলো যে স্লিপ লাইক দ্যাট, আমার হাত থেকে পালাতে চেষ্টা করেছিল, মানে স্লিপ লাইক দ্যাট মানে গেট অ্যাওয়ে ফ্রম মি, ঠিক আছে, গেট অ্যাওয়ে ফ্রম ওয়েস্টার এইটা। অ্যান্ড হোয়াট ওয়াজ ইট জাস্ট আ ফিউ মান্থস, তাহলে কি বলছে, এটা কি হলো, কীরকম হলো, জাস্ট আ ফিউ মান্থস, এখানে দুটো অর্থে বলা হয়েছে, একটা হলো যে তোমার কিছু মাসের জন্য হয়তো ওকে জেল খাটতে হতো, আর কি দরকার ছিল এরকমভাবে পালানোর চেষ্টা করা, যাতে মারা গেলি বেটা, এরকম কথাটাই বলতে চাইলো, ঠিক আছে। আবার হয়তো এখানে বলতে চাইছে কিছু সময় আগেই দেখলি যে আমি কেমনভাবে তদন্ত করে তোকে ধরলাম, তাহলে আমার হাত থেকে তুই পালাতে পারিস, দেখ এবার কি হলো, কিন্তু উইস্টার এখানে টোটালি ভুল, ঠিক আছে, ফল্টার কিন্তু মানে ফল্টার কমিটেড সুইসাইড, নাথিং এলস, ও পালানোর চেষ্টা করেনি কিন্তু। ওয়াল্টার বলছে দেখো বিটারলি, ওয়াজ দ্যাট অল, এবার এই সময় এর কথাগুলো শুনে বিরক্ত লাগছে, এবার বিটারলি তিক্ততার সঙ্গে বললো, এই নাকি ও কি সত্যিই পালানোর চেষ্টা করেছিল, এইসব কি, ঠিক আছে। জেমস বলছে দেখো, হোয়াট আ ডেসপারেট থিং, জেমস অনেকটা বিলিভ করে নিল, জেমস বলছে বাবরে, এই মরিয়া ভাবটা এইরকম কাজ করে নাকি কেউ, ঠিক আছে। দেন ইন আ ভয়েস আনলাইক হিজ ওন, তারপরে এমন একটা আওয়াজে বলল, ঠিক মনে হলো যেন ওর নিজের ভয়েস নয়, রান ফর এ ডক্টর ইউ, মানে সোয়েডেলকে বলছে, দেখো সোয়েডেল থাকতে তো অন্য কাউকে অর্ডার করবে না, তাহলে বলছে যে ডাক্তারকে ডেকে নাও, সোয়েডেল রাসেস ফ্রম দ্য আউটার অফিস, এবার সোয়েডেল রাস শব্দটার কি অর্থ, দৌড়ে যাওয়া, ঠিক আছে, রাস আর রান এরকম। এবার রাস কাকে বলে বলতো, যখন মানুষ কোনো হুঁশ জ্ঞান থাকে না সেরকমভাবে দৌড়ায় তাকে বলে রাস, আর রান তখন জ্ঞান থাকে, যেরকমভাবে একটা পারপাস থাকে। তাহলে সোয়েডেল আউটার অফিস দিয়ে দৌড়ে চলে গেল, অ্যাম্বুলেন্স বলতে বলতে চলে, ঠিক আছে, জেমস বললো কিন্তু অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স নিয়ে এসো, ডাক্তার নিয়ে এসো, সোয়েডেলকে পাঠালো। উইস্টার বাইরে বেরিয়ে গেল। অন রুথস ফেস অ্যান এক্সপ্রেশন অফ ফিয়ার অ্যান্ড হরার হ্যাজ বিন সিন গ্রোয়িং, এবার রুথের কিন্তু জ্ঞানটা ফিরেছে, ঠিক আছে, এতক্ষণে। এবার দেখো রুথের মুখে একটা ভয় এবং আতঙ্কের ছায়া একসঙ্গেই বেড়ে উঠতে থাকলো, মানে একে অপরের প্রতি ওদের কিন্তু খুব স্ট্রং ফিলিংস আছে, রুথ বুঝতে পেরেছে, ঠিক আছে, একটা আওয়াজ যখনই শুনেছে, ওই আওয়াজ শুনেই অজ্ঞান হয়ে গিয়েছে, তখনই ওর মাথায় ব্যাপারটা মানে কিছু একটা হলো, আর বোধহয় ফলটার নেই। এইবার যখন দেখলো যে ফলটার শুয়ে আছে, মানে ফলটার পড়ে গিয়েছে, এখন হয়তো বুঝতে পারেনি যে হি হ্যাজ ডাইড, ঠিক আছে, মারা গিয়েছে, সেটা বুঝতে পারেনি, তবুও কিন্তু একটা আতঙ্ক ওর মাঝে মানে চেপে ধরেছে, যে পারহ্যাপস হি ইজ নো মোর, ঠিক আছে, অ্যাজ ইফ সি ডেয়ার্ড নট টার্ন টুয়ার্ডস দ্য ভয়েসেস, তাহলে কি যেন মনে হলো যে ও কোনো কথাই বলতে চাইলো না, কথা বলতেই পারলো না, ঠিক আছে। সি নাও রাইজেস অ্যান্ড স্টিলস টুয়ার্ডস দেম, তারপরে কি হলো তোমার, সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং স্টিল টুয়ার্ডস দেম,
এবার এই যে তোমার এইরকম অনেক ফ্রেজ আছে দেখলে। এবার স্টিল টুয়ার্ড শব্দটার কি অর্থ? গো স্লোলি, ঠিক আছে? মানে তোমার ধীরে 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 যাওয়া। একটা মানুষ একে তো ও দুর্বল, তার উপরে তোমার অজ্ঞান হয়ে গিয়েছিল, তার উপরে এরকম একটা প্রেজিউম যে ফল্ডার ইজ নো মোর, সেই অবস্থায় ও কিন্তু দৌড়ে দৌড়ে কি আর যাবে? ও আর মানে ভেবে নিয়ে যে মাথায় কল্পনা হয়ে গিয়েছে মানুষটা, ঠিক আছে? তখন কিন্তু ধীরে ধীরেই যাবে। এবার দেখো টার্নিং সাডেনলি ওয়াল্টার লুক, ঘুরে কি বলছে যে দেখো, ঠিক আছে? তোমার দ্য থ্রি মেন শ্রিঙ্ক ব্যাক আউট অফ হার ওয়েস। তাহলে শ্রিঙ্ক ব্যাক মানে সরে আসা, আগে একটা ছিল তাই না, যে তার পথ থেকে তিনটে মানুষই সরে এলো ওয়ান বাই ওয়ান, একের পর এক, ইনটু কক্সেন রুম, সবাই কক্সেনের রুমে ফিরে এলো। রুথ ড্রপস অন হার নিজ বাই দ্য বডি। তাহলে কি হলো? রুথ তার মানে সেই, এবার দেখো আর ফল্ডার বলে সম্বোধন করবে না, এবার বডি, ঠিক আছে? মানুষটা মারা গিয়েছে, আর কিন্তু মানুষ নেই, এখন বডি হয়ে গিয়েছে। এবার দেখো বলছে যে ফল্ডারের মানে বডির সামনে রুথ তার হাঁটু গেড়ে বসে পড়লো অন হার নিজ, এরকম। রুথ কি বলছে দেখো, ইন এ হুইসপার, একটুখানি তোমার মৃদু গলায়, খুবই বিড় করে আবছা গলায় কি বললো, হোয়াট ইজ ইট, কি এটা, কি এটা? হি ইজ নট ব্রিদিং, সে তো শ্বাস নিচ্ছে না। হি ক্রাউচেস ওভার হিম। তাহলে ক্রাউচেস ওভার হিম শব্দটার অর্থ লিনস ক্রিপিং ওভার, ঠিক আছে? ক্রাউচেস মানে যেমন হামাগুড়ি দিয়ে বা বুকের উপর দিয়ে হাঁটা, সেরকম একটা ব্যাপার, মানে তার উপর দিয়ে ধীরে 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 এগিয়ে গেল হাত পা নিয়ে, ঠিক আছে? মুখের উপর দিয়ে ঝুঁকে পড়লো। এবার দেখো এইভাবে সম্বোধন করছে, মাই ডিয়ার, মাই প্রিটি, স্বাভাবিক কথা তাই না? সি ইজ ভেরি ফন্ড অফ হিম। তাহলে এই সমস্ত কথাগুলো বললো যে মাই ডিয়ার, মাই প্রিটি, এই সমস্ত সিম্পল ওয়ার্ডের মাধ্যমে এখানে লেখক একটা জিনিসই বোঝাতে চেয়েছে যে মানে ওদের মাঝে যে তোমার লাভ, ঠিক আছে, ফিলিংস, এই সমস্ত কিছু আছে বা ছিল এরকম। ইন দি আউটার অফিস ডোরওয়ে দ্য ফিগার্স অফ মেন, তারপরেরটা আর সিন স্ট্যান্ডিং আছে, বেশ এটা তো হবে না। এখানে কি বলেছে দেখো, যে ইন দ্য আউটার অফিস ডোরওয়ে, এটা হবে আর, ঠিক আছে? আর তাহলে বললো যে আউটার অফিসে ওই যে ফিগার্স অফ মেন মানে যে মানুষগুলো, অর্থাৎ তোমার কক্সেন, ওয়াল্টার হাউ, জেমস হাউ, ওরা কিন্তু দাঁড়িয়ে আছে, ওরাও দাঁড়িয়ে আছে বাইরে, আর কিন্তু কারোর কোনো রাগ নেই, ঠিক আছে? এবার দেখো রুথ লিপিং টু হার ফিট, নো 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 নো, হি ইজ ডেড। তাহলে রুথ কি বলছে দেখো, লিপিং টু হার ফিট, লিপ মানে কি অর্থে? এই লাফালাফি করা, এই অর্থে বলা হয় লিপ। তাহলে এখানে সে অর্থে বলেনি, এখানে কি বলছে যে তার মানে তোমার মানে পায়ের উপরে ভর দিয়ে বসে সেটা বললো যে নো 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 নো, হি হ্যাজ ডেড। তাহলে এখানে নো নো শব্দটার মাঝে এখানে তোমাদেরকে বুঝতে হবে যে নো নো মাঝে কি বোঝাতে চাইলো, যে ফল্ডার তোমাকে তো ধরতে এসেছিল, বাস তুমি সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলে, আর তোমাকে কেউ ধরতে পারবে না, এই অর্থে বলতে চেয়েছে, ঠিক আছে? মানে নান শুড টাচ হিম, কেউ তাকে স্পর্শ করবে না, কারোর স্পর্শ করার কোনো কিছু মানে তোমার অধিকার নেই। আর অ্যাগনি ইজ এক্সপ্রেসড ইন দ্য সিম্পল সেন্টেন্সেস, মানে সিম্পল ওয়ার্ডস, এই নো নো এই সমস্ত কিছুর মাধ্যমে। হি ইজ ডেড, সে তো মারা গিয়েছে, আর তো তাকে জেলে যাবে না, সে তো মুক্তি পেয়ে গেল, এই সমস্ত কিছু রুথ বলতে চাইলো, ঠিক আছে? অনেক কষ্ট ভোগ করলো, আর কোনো উপায় নেই। তারপরে দ্য ফিগার্স অফ মেন শ্রিঙ্ক ব্যাক, তারপরে আবার সেই মানুষগুলো কি হলো, মানে তোমার সরে গেল, ঠিক আছে? তারপরে দেখো কক্সেন কি বলছে, স্টিলিং ফরওয়ার্ড ইন এ হোর্স ভয়েস। স্টিলিং ফরওয়ার্ড মানে কি, ও কিন্তু এগিয়ে গেল, কক্সেন এগিয়ে এলো ইন এ হোর্স ভয়েস, একটুখানি গম্ভীর কর্কশ গলায় বললো, দেয়ার পুয়ার ডিয়ার ওম্যান। তাহলে দেয়ার এখানে কি বললো, একটা তোমার এখানে অপশনটা বলবো, গোটাটা জাস্ট পড়ে নিই, তারপরে দেখো বলছি কি মানে মানেটা কি বলতে চেয়েছে। অ্যাট দ্য সাউন্ড বাহাইন্ড হার রুথ ফেসেস রাউন্ড হিম। তাহলে কি বলছে, কক্সেন মানে রুথকে উদ্দেশ্য করে বলছে যে দেয়ার পোর ডেয়ার ওম্যান, এখানে একটা আদরের সঙ্গে বা এন্ডিয়ারমেন্টের সঙ্গে বললো যে দেখো দেখো আমার দিকে তাকিয়ে দেখো, মানে কোনো একটা অ্যাটেনশনের পাওয়ার জন্য বা কোনো একটা কথা বলবে, সেই পরিপ্রেক্ষিতে এরকমভাবে বলা যায়, ইন্ট্রোডাক্টরি ব্যাপারের মতো, ঠিক আছে? তাহলে এই শব্দটা শুনে তোমার তার দিকে তাকালো রুথ। এবার কক্সেন বলছে নো ওয়ান উইল টাচ হিম নাও, এই কথাটা স্পষ্ট করে দিল যে আর তো তাকে কেউ স্পর্শ করবে না, তাকে কেউ স্পর্শ করতে পারবে না, কেউ ধরতে পারবে না, কেউ জেলে নিয়ে যেতে পারবে না, নেভার আগেন, আর নয়। হি ইজ সেফ উইথ জেন্টিল জেজাস, তাহলে সে এখন জেজাসের হেফাজতে, ঠিক আছে? জেজাস তো মার্সিফুল, জেজাস তো কেয়ারিং, জেজাস লাভিং। তাহলে আমাদের যেমন ঈশ্বর, সেই রকমই জেজাস যীশু খ্রিস্টের তোমার পদতলে কিন্তু এখন ফল্ডার আছে, ঠিক আছে? তাহলে আর কোনো ক্ষতি ওর হবে না, সেটাই বললো, তার জন্য ওরকমভাবে বললো দেয়ার পুয়ার ওম্যান, মানে তুমি আর কষ্ট পেও না রুথ, এই দেখো এরকম হবে, নো ওয়ান উইল টাচ হিম, হি উইল নেভার বি অ্যারেস্টেড
anymore, he will not suffer anything. সেটাই বললো যে এই তোমার বাজে জগৎটা ছেড়ে একটা ভালো প্যারাডাইস আর ওয়ার্ল্ডে গিয়েও ভালো থাকবে, সেটাই বললো। রুথ স্ট্যান্ডস অ্যাজ দো টার্ন টু স্টোন ইন দ্য ডোরওয়ে স্টিয়ারিং অ্যাট কক্সেন। তাহলে কি হলো দেখো, রুথ তোমার কক্সেনের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকলো, কিন্তু মনে হলো কি মানে পুরোপুরি যেন পাথরের মতো। হু বেন্ডিং হামলি বিফোর হার, এই লাইনটা খুব মানে ইম্পর্টেন্ট। দেখো যে মানে কক্সেনের কথাটা বললো, কক্সেনের দুজনের মুভমেন্টের কথাই বলছে। রুথ কক্সেনের দিকে তাকিয়ে আছে, পাথরের মতো হয়ে গিয়েছে, এবং কক্সেনও হামলি খুবই মানে নম্রতার সঙ্গে তার দিকে ঝুঁকে পড়েছে। হোল্ডস আউট হিজ হ্যান্ড অ্যাজ ওয়ান উড টু লস্ট ডগ। তাহলে এই যে আবার সেই ডগের ইমেজ দিয়েছে, তাই না? মানে এখানে জাস্ট ডগটা খুবই ইম্পর্টেন্ট, ডগের সঙ্গে মানুষের রিলেশন, ডগ যে মানুষের চেয়ে ভালো কোনো কোনো অর্থে, সেইটাই বোঝানোর জন্য এখানে গালসর্দি দিয়েছে। গালসর্দি নিজে খুব ফন্ড ছিলেন আর কি তোমার ডগের সঙ্গে। তাহলে এখানে কি বলছে, আমাদের কক্সেন নিজের সহানুভূতির হাতটা রুথের দিকে এগিয়ে দিল, ঠিক যেন মানুষ তার অনেক দিনের হারানো কুকুরটাকে ফিরে পেলে, বা তোমার কুকুরের কাছে কি হয় অনেক সময় আমরা হাত বাড়িয়ে দিই না সহানুভূতির সঙ্গে, একটু ভালোবাসার জন্য, অ্যাফেকশনের জন্য। সেই রকমই বললো তোমার যে রুথের সামনেও কক্সেন তার নিজের হাতটা বাড়িয়ে দিয়ে তাকে সান্ত্বনা দিতে চাইলো, ঠিক আছে? তাহলে দ্য কম্প্যারিজন বিটুইন ম্যান অ্যান্ড ডগস হ্যাজ বিন হিজ ফেভারিট ওয়ান, এটাই মনে রাখতে হবে। তাহলে এই ছিল তোমাদের গল্প দ্য কার্টেন ফলস। তারপরে আমাদের হয়ে গেল, যাই হোক শেষের কনক্লুশনে একটুখানি মন খারাপ তো হবে, যেহেতু কক্সেন মারা গেল। তার জন্যই তো ট্র্যাজেডি, তাই না? এটা তো কমেডি নয় বা অ্যান্টি সেন্টিমেন্টাল নয়। অপরদিকে সি স্টুপস টু কনকার যেমন পুরোপুরি মাইন্ড ব্লোয়িং, মন খারাপের কোনো চান্সই নেই। ঠিক আছে, ওকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো, এবং অনেক পার্ট করা আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, অনেক লিঙ্ক, এবং দু একটা কবিতা দেওয়া আছে এসএসসির জন্য। Even trying more to upload. Okay, stay good, stay happy. Thank you for watching this video. Thank you.